এই ট্রিমারটি 220 ভোল্ট, কোনো ব্যাটারি কিংবা রিচার্জেবল সিস্টেম নেই। স্ক্রিনে দেওয়া বক্সের ছবিগুলোতে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া রয়েছে, সেগুলো দেখেন। ট্রিমারের সুইচটি অন করে দেখি। বিকট শব্দ করছে, সামনের অংশ কোনো কাজ করছে না, কোনো চুল পশম কোনো কিছুই কাটছে না। এখন ট্রিমারটিকে খোলা হচ্ছে। উপরের অংশটুকু খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন উপরের অংশে কোনো ব্যাটারি কোনো কিছু নেই। এটি একটি ইলেকট্রিক ম্যাগনেট দিয়ে ভাইব্রেট করা হয়। ইলেকট্রিক ম্যাগনেট ভাইব্রেট করার কারণে চুলগুলো সামনের যে দাঁত রয়েছে সে দাঁতের অংশে ঘর্ষণের ফলে কেটে যায়। সুইচটি আসলে দিলে কাজ করছে, নড়াচড়া করছে, শব্দ করছে। পিছনের অংশ খুলে ফেলবো। পিছনের অংশে দুটি স্ক্রু রয়েছে, এই দুটি স্ক্রু প্রথমে খুলবো। এখানে যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি নড়াচড়া করে। এই দুটিকে সিরিজ পেপারের মাধ্যমে ঘষে নেব। দেখতে পাচ্ছেন যেভাবে আমি ঘষে নিচ্ছি। বিভিন্ন ময়লা জং থাকার কারণে এগুলো সমস্যা করে, আটকে করে হালকা ঘষে দিবেন। এই অংশটিকে যেভাবে সেট আপ করছি ঠিক এভাবে করবেন। প্রথমে এটি বসিয়ে নেবেন এবং পরের অংশটি আমরা একটু মেশিনের তেল দিয়ে দিচ্ছি। এটা মেশিনের তেল, কারণ বসানোর আগে তেলটা দিয়ে দেওয়া ভালো। দেখতে পাচ্ছেন কি করে মেশিনের তেল দেওয়া হচ্ছে। এখন এই যে বড় অংশটি দেখতে পাচ্ছেন, এই বড় অংশটিকে ঠিক এভাবে লাগিয়ে দিব। লাল গ্রুপটি মাঝখানে ঠিক রয়েছে, এটাতে তেমন কোনো শ্রম নেই, খুব সহজ একটি কাজ। এখন স্ক্রু দুটি ভালোভাবে টাইট দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন উপরের অ্যাডজাস্টটি দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিক থাকলে এই উপরের অংশে অল্প অল্প করে তেল দিয়ে দিব। ট্রিমারটিকে সেট আপ করা হোক। ট্রিমারটিকে সেট আপ করি, সব কিছু ঠিকঠাক রয়েছে। এখন স্ক্রু দুটিকে টাইট দিয়ে দিব। ট্রিমারটি পুরোপুরি সচল হয়েছে। এখন পরীক্ষার পালা। একটু পশম কেটে দেখি আর শব্দটা একটু চেক করে নিই। দেখতেই পাচ্ছেন পশম কাটছে আর শব্দ আগের মতো নেই। স্বাভাবিক যে শব্দ সেই শব্দ চলে এসেছে। স্বাভাবিক যে শব্দ সেই শব্দে চলে এসেছে। দীর্ঘ সময় ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।